So hello everyone, good morning, welcome back to my channel Devasri's Life। তো আজকে আমি চলে এসেছি দেখো পিছনে কারি পাতা নিতে। তো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, সেটা হলো চিড়ের পোলাও। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাছের একদম টাটকা টাটকা কারি পাতা দিয়ে নিয়ে যাই। এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে কারি পাতা আমার খুবই প্রিয়, অ্যাকচুয়ালি আমার ভালো লাগে, গন্ধটা আমার খুব ভালো লাগে। আমি কারি পাতার খাই, কি বলে ওটাকে, রস, কাঁচা রস করেও কিন্তু আমি খাই। কারি পাতার রস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, প্রচুর পরিমাণে আয়রন আছে এখানে। তো যার এনিমিয়া জাতীয় জিনিস আছে তারা কিন্তু কারি পাতা খেতে পারো। রসটা কোনো কিছু না, একটু গন্ধটাই হবে বাস, আর অন্য কিছু না। যাই হোক, তো আজকে তো ঈদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম। ঈদ মোবারক টু অল। তো ঈদের এই স্পেশাল দিনে একটা সকালের ব্রেকফাস্ট দেখাবো আমি তোমাদেরকে। তো এটা অ্যাকচুয়ালি রেসিপিটা হলো গুজরাটি রেসিপি, পোহা বলে। তো আমি আমাদের বাঙালির মধ্যে বানাবো আর কি। চলো, নিয়ে এসেছি, আর এখানে আমি চিড়েটা ধুয়ে রেখেছি ভালো মতন। আর এখানে আমি কুচিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, গ্রেট করা গাজর, এখানে আছে লঙ্কা, এটা গাছের লঙ্কা, আর এখানে আছে ক্যাপসিকাম, এটাও আমাদের বাড়ির গাছের ক্যাপসিকাম। তো এগুলো সব আমি কুচিয়ে নিয়েছি। তো চলো এখন তোমাদেরকে দেখাবো আমি কি করে বানাই। তো এখানে আমি সামান্য তেলের মধ্যে বাদামগুলিকে ভেজে নিচ্ছি, কাঁচা বাদাম, সাদা তেলের মধ্যে। এরপর এই তেলটার মধ্যে দিয়ে দিলাম নরসিংহর পাতা, দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটা, এবার এটাকে ভালো মতন ভেজে নিব। এই সর্ষের সঙ্গে নরসিংহ পাতাটা ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর গন্ধ বের হয়, মানে এরোমা একটা বের হয়। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম, সঙ্গে লঙ্কা, গাছের লঙ্কা আমি দুটো নিয়েছিলাম, কারণ যেহেতু বেশি ঝাল তো বাবা খেতে পারবে না, এই জন্য এটা একদম কম তেলেই কিন্তু বানানো হয়। একটা হেলদি খাবার বলা যেতে পারে, অনেক রকমের সবজি দিয়ে বানালে একটা ভালো হেলদি খাবার কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য, আর বেশ পেটটা ভরে থাকে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, মানে এটাকে ভালো মতন একটু ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা না থেকে যায়। এখানে দেখো এই যে বাদামটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে পুরো। তো এটা আমি যে ভাজছি, এটা কিন্তু আমি একটু মিডিয়াম আঁচে ভাজছি, কারণ না হলে পুড়ে যাবে। একটু মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজতে হবে। খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা বেরিয়েছে কাঁচা সবজিগুলি ভাজাতে এখনই। এটা অ্যাকচুয়ালি গুজরাটি একটা ডিশ। তো আমরা বাঙালিরা তো যে কোনো ডিশকে নিজের মতন করে ঢেলে নেই, ঢাল খেয়ে নেই আর কি। তো সেই জন্য ওনারা কিন্তু এখানে এরকম সবজি ইউজ করে না, তো আমরা করি, ভালো লাগে বেশ আমার করতে। এবার দিয়ে দিব টমেটো, কুচিয়ে রাখা টমেটোটা। বেশ কালারফুল হবে কিন্তু ডিশটা, সবুজ, হলুদ, লাল সব রকমেরই আছে এখানে। তোমরা এখানে চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এসবও কিন্তু দিতে পারো, মটর দিতে পারো, গ্রিন মটর তোমরা কিন্তু এখানে দিতে পারো, বিট এইসবও দিতে পারো। কিন্তু নানান রকমের সবজি এখানে দেওয়া যায়, ফুলকপি ছোট ছোট করে কেটেও কিন্তু দেওয়া যাবে। খুবই কিন্তু টেস্টি হয় খেতে, আর একদমই মশলাদার না এটা। তো একটা সকালের জন্য একটা খুব হেলদি ব্রেকফাস্ট।
কারণ কোনো রকমের মশলা এখানে বেশি যাবে না কিন্তু। এবার এটাকে ভালো মতন আমি টমেটোটার সঙ্গে ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ নুন। মশলাটা তরকারিগুলি ভালো মতন সেদ্ধ হয়ে যায়। বেশি পরিমাণ দেবে না, তাহলে কিন্তু মশলাটা বেশি লবণ হয়ে যাবে। তো কম পরিমাণে একটু নুন দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে চিড়েটা, এটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। তারা আমি এক হাতে করছি তো অসুবিধা হচ্ছে। এই যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে চিড়াটাকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার এটা ভালো করে মিক্স করব মশলাটার সঙ্গে চিড়াটাকে। পরিমাণ মতো আলু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন মিক্স করে নেব পুরো মশলাটার সঙ্গে। এখানে আমি হলুদ ইউজ করিনি, তোমরা চাইলে হলুদ ইউজ করতে পারো। আমি এইভাবেই ভালো লাগে, কালারফুল হয় বেশি। এখানে দিয়ে দিব বাদামটা। এখন ভালো করে মিক্স করে নিব। তো দেখো ভালো মতন কিন্তু মিক্স করে নিয়েছি। তো আমি পুরো রান্নাটাই মিডিয়াম সিমে করেছি, কারণ যেহেতু এখানে কোনো রকমের জল ইউজ হচ্ছে না, তো পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো সেই জন্য আমি এটাকে মিডিয়াম আঁচে করে কিন্তু বানিয়েছি। এখন দিয়ে দিব ঘি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিতে অ্যারোমাটা খুব ভালো আসে। করে নিব ঘিটা দিয়ে। দেখো কতটা কালারফুল হয়েছে কিন্তু। লবণটা কেমন হয়েছে সেটা তোমরা চেক করে নেবে, তাহলে সেই হিসাবে লবণটা দিয়ে দিবে। আমার একটু লবণ দিতে হবে আবার। তো দেখো এই যে চিড়ের পোলাও কিন্তু রেডি, আর কত কালারফুল লাগছে। আমি সার্ভ করে দেবো এখন সবার জন্য এটা। তো এই দেখো রেডি হয়ে গেছে, পুরো দারুণ কালারফুল লাগছে কিন্তু। তো এই যে আমিও খাচ্ছি। ভালো টেস্ট হয়েছে, নিজে বানিয়েছি বা তবু বলছি ভালো টেস্ট হয়েছে। চুলে তেল দিয়েছি আজকে, চুলটা ধোবো, সেই জন্য কেমন লাগছে না দেখতে। যাই হোক, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত হয়েছে কিন্তু। তো চলো আগে খেয়ে নিই ফটাফট। এঁচোড় রান্না করার জন্য এই এঁচোড়টা, এটা আমাদের গাছের এঁচোড়, মানে বাড়ির গাছের এঁচোড়। তো এঁচোড়টাকে ভালো মতন করে মা কেটে নিয়েছে, আর এখানে প্রেসার কুক করে নেওয়া হয়েছে। কটা সিটি মারছো মা? আচ্ছা, সিটি হয়নি, কোনো রকম একটা জাস্ট ভাপিয়ে নেওয়া হয়েছে আর কি। যেহেতু একদম কোমল, আচ্ছা মানে একদম নরম ছিল এঁচোড়টা, তো সেই জন্য জাস্ট ভাপিয়ে নেওয়া হয়েছে। এটা হলো এঁচোড়ে দেওয়ার জন্য মশলাটা। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা আর এলাচি আছে, সবগুলিকে একসঙ্গে পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। তো এটা দিয়ে এঁচোড়টা রান্না করা হবে। তো ঈদ স্পেশাল এঁচোড়ের রান্না বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দিয়ে দেওয়া হয়েছে সামান্য জিরে ফোড়নে, দিয়ে দেওয়া হলো কয়েক রোয়া রসুন, থেতো করে রাখা রসুন। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ভাপিয়ে রাখা এঁচোড়গুলি। এঁচোড়গুলিকে হালকা ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে একটু হালকা করে ভেজে নিতে হবে।
আর এখানে ভেজে রাখা আছে এঁচড়ের জন্য দেওয়া আলুটা, ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এটাও হলুদ লবণ দিয়ে কিন্তু ভেজে নেওয়া হয়েছে। তো দেখো এঁচড়টা ভেজে নেওয়া হয়েছে। আর এখানে কড়াইতে একটু তেল দিয়ে মশলার পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে ভেজে নিতে হবে। তো মশলাটাকে হালকা জল দিয়ে ভালো মতন কষাতে হবে, ভালো মতন ভাজতে হবে। তো মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দেওয়া হলো ভেজে রাখা এঁচড়টা। ভেজে রাখা আলু, তো মশলার সঙ্গে আলুটা আর এঁচড়টাকে ভালো মতন কষাতে হবে। তার জন্য একটু জল দিয়ে দেওয়া হয়েছে। তো জল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তো ভালো মতন কষানো হচ্ছে দেখো জল দিয়ে। কাঁঠালের সঙ্গে এঁচড়ের সঙ্গে আলুটা। তো এরপর আরেকটু পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো, যেহেতু পরিমাণ দরকার ছিল নুনের, তো সেই জন্য আরেকটু নুন দিয়ে দেওয়া হলো। তো নুন দিয়ে মশলাটা ভালো মতন কষে গেছে। ঢাকাটা খুলে দেওয়া হয়েছে দেখো। তো মশলাটা ভালো মতন কষে গেছে। তো নুন দিয়ে আর একটু মিক্স করে নেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ চিনি। তো দিয়ে দেওয়া হচ্ছে এখানে জল গ্রেভির জন্য। তো এখানে নুন চিনি যা, তো জল দিয়ে দেওয়া হয়েছে গ্রেভির জন্য। তো জলটা ভালো মতন শুকিয়ে গেলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখো অনেকটা পরিমাণ শুকিয়ে এসছে। তো সামান্য পরিমাণ ঘি দিয়ে দেওয়া হয়েছে। ঘি দেওয়ার পর একটু ঢাকা দিয়েছিল, তো ভালো মতন মজে গেছে এটা। এখন রেডি হয়ে গেছে পুরোপুরি। দেখো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, দারুণ কালার এসছে কিন্তু দেখতে। তো এই দেখো রেডি হয়ে গেছে কাঁঠালের ডালনাটা। আর দুর্দান্ত হয়েছে, কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। তো দারুণ কালার এসছে। তো আজকে আমাদের ঈদ স্পেশাল লাঞ্চে আছে কাঁঠালের ডালনা, আর এখানে আছে ফ্রাইড রাইস। তো এইটাই আমাদের আজকের লাঞ্চ। তো চলো এখন লাঞ্চটা ফটাফট করে নিই। তো আজকে স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে। আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে বাইরে। তো আজকে আমাদের লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো যেহেতু বন্ধের দিন ছিল, অনেক কাজবাজ করে লাঞ্চ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু লাঞ্চ কিন্তু আজকে খুব ভালো করেছে। ঈদের দিন একদম খুব দুর্দান্ত লাঞ্চ হয়েছে। ফ্রাইড রাইস আর এঁচড়ে দারুণ হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, কেমন লাগে আমাকে জানাবে কমেন্টে। তো আশা করছি আজকে তোমরাও সবাই আজকের দিনটা খুব এনজয় করেছো। ঈদের অনেক অনেক খাওয়া দাওয়া করেছো, অনেক মানে আনন্দ করেছো। তো আমাকে জানাবে তোমরা আজকের দিনটা কী করে কীভাবে কাটিয়েছো আর কি। তো যাই হোক, আমার আজকে তোমাদের জন্য আমি দুটো রেসিপি শেয়ার করলাম, একটা ব্রেকফাস্টের রেসিপি আর একটা লাঞ্চের রেসিপি। তো যদি তোমাদের আমার এই ব্লগ বা ভিডিওগুলি দেখতে ভালো লাগে, তো প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে, আর বেশি বেশি করে কমেন্ট করো। আর আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে আবার হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।